আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহ। সম্মানিত দর্শক, যারা রাজনীতি সম্পর্কে একটু খোঁজখবর রাখেন তারা সবাই জানতেন যে বিএনপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে সমঝোতা, সেটা শুরু হয়েছিল লন্ডন বৈঠকের মাধ্যমে। এবং আশ্চর্য করার ব্যাপার হলো যে এই সমঝোতার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিশ্বস্ত ব্যক্তি জনাব খলিলুর রহমান, তিনি মূলত এটি নেগোশিয়েট অর্থাৎ সমঝোতার ব্যবস্থা করেছিলেন। আপনাদের হয়তো মনে আছে যে খলিলুর রহমানের বিরুদ্ধে বিএনপি রীতিমতো রাজপথ উত্তপ্ত করে ফেলেছিল। তারা খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে লন্ডনে যে বৈঠকটি হচ্ছে, সেই বৈঠকের যে উদ্যোক্তা জনাব খলিলুর রহমান, তিনি মিডিয়েটর, মধ্যস্থতাকারী, এবং ওই দিন যা কিছু হয়েছে উভয় পক্ষের মধ্যে তিনি সাক্ষ্যদাতা হিসেবে এবং উভয় পক্ষের মধ্যে গ্যারান্টার হিসেবে তার ভূমিকা এতটা গুরুত্বপূর্ণ ছিল যে জনাব তারেক রহমান সাহেবের সরকারে তিনি পররাষ্ট্র মন্ত্রী হিসেবে স্থান পেয়েছেন। এটি নিয়ে যখন আলাপ আলোচনা হলো এবং লোকজন যখন বলা শুরু করলো তার বিরুদ্ধে, তিনি তখন অনেকটা বিরক্ত হয়ে বললেন যে আরে ভাই, আমি তো কাউকে হাতে পায়ে ধরে এখানে আসিনি। হোয়াট ডাজ ইট মিন? আপনি কারো হাতে পায়ে ধরে আসেননি, ইট মিনস আপনার হাতে পায়ে ধরে কেউ আপনাকে এনেছে। কে সে? এটি হয়তো আগামীতে আমাদের এই সমাজ নির্ধারণ করবে, আমাদের রাষ্ট্র ইতিহাস লিখবে এবং সে অনুযায়ী যে যার কর্মফল ভোগ করবে। যেটা বলছিলাম, যখন এরকম সমঝোতার কথা হচ্ছিল, ঠিক সেই সময় লন্ডন থেকে যখন ডক্টর মোহাম্মদ ইউনূস ফেরত এলেন, তখন রাতারাতি বিএনপির কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। জামাতের কণ্ঠ ঊর্ধ্বে উঠল এবং তারা বলার চেষ্টা করলো যে একজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান তিনি কী করে একটি দলের প্রধানের সঙ্গে উপযাচক হয়ে দেখা করতে যান। পরবর্তীতে সামহাও আমেরিকার পক্ষ থেকে বা ডক্টর ইউনূসের পক্ষ থেকে জামাতকে যাকে বলা হয় অ্যাসুর করা হয়েছিল বা নিশ্চয়তা দেওয়া হয়েছিল যেটা একটা কৌশল, এবং এই কৌশল ছাড়া আওয়ামী লীগ ঠেকানো যাবে না, এই কৌশল ছাড়া এটা করা যাবে না, ওটা করা যাবে না, ইত্যাদি ইত্যাদি। এবং অবস্থার প্রেক্ষিতে এখানে আমেরিকা, মানে আমরা যেটা বলি যে দুই